আমার কোনো অভিযোগ নাই, কার দ্বারা অভিযোগ করব? নিজের ভাইয়েরাই দেখে নাই, ভাইয়েরা হজ করে আইছে, আমার হাত নষ্ট, পাও নাই, চোখটা নাই, এই দুটো বাচ্চা নিয়ে আমি কষ্ট করি। এগুলো আমি ময়লার টপ থেকে কুড়িয়ে নিয়ে আইছি, ময়লার টপ থেকে, যে বাসা বাড়ি ছেড়ে যায় না, এই যে আমার শীতের কোনো কাপড় নাই, এই যে এটাও আমি কুড়িয়ে নিয়ে আইছি ময়লার টপ থেকে, এটা গায়ে দিয়ে থাকি। আর এই পুরা কম্বলটা একজন দিছে, এই বন্ধ প্রায় 100 জন লোক আমাকে এগুলো ভিডিও করে নিয়ে যাচ্ছে, আসছে। এই যে খাওয়ার, আমার এখন তরকারি নাই যে আমি ভাতটা খাবো, এই যে ভাত পাকাইছি, আমার তরকারি নাই, এই আমার খাদ্য, এই তরকারি যে আমার বাল বাচ্চা খাবে না আমি খাবো? এই দেখো খালি ভাত। আমরা 6 ভাই 3 বোন, বাবা মারা গেছে মাছ, আমার 2 মেয়ে, আরশি, আয়সা, আর আমার বাড়ি আলি, আর কেউ নাই, বাসা নাই। আমার নিজস্ব 4 শতক জায়গা আছে, কিন্তু অর্থের জন্য বাড়ি করতে পারি নাই। এই 2টা বাচ্চা নিয়ে আমি বর্ষার ভিতরে এখানে আইছি। আমার জন্মভূমি বগুড়া গাবতলী থানা, বগুড়া জেলা, রাজশাহী বিভাগ। আইসে বর্ষার ভিতরে এই জায়গায় পলিটিং টেঙ্গেছিলাম, মানুষে থেকে 2টা চৌকি কিনে দিছে, একটা তিরপল দিছে। 3 মাস ভিক্ষা করছি আমি, করে 2900 টাকা জড়ো করে একটা চায়ের ফ্লাস, পান, সিগারেট কিনে এখন এগুলো বিক্রি করে আমার দিন চলে। অ্যাক্সিডেন্টে একটা পাও চোখ আমার নাই, এক চোখে 300 পাওয়ারে দেখি, এই বাম চোখটা আমার নাই, ডান পাওটা নাই। এটা হয়েছে আমার 2005 সালে অ্যাক্সিডেন্টে, লেদ মেশিনে কাজ করতাম, অ্যাক্সিডেন্টে। সংসার, আমার বাড়ি আলি আগে মানুষের কাজ করতো, বাসা বাড়ি, ধান লিরাইতে পারে, ধান কাটতে পারে, বিউ লিরাইতে পারে, এইভাবে আমার সংসার চলছে। চা, পান, সিগারেট বিক্রি করে দিন আমার 300-400 টাকা থাকে। এখন এইভাবে আমার চলতো, বাড়তি তো ইনকাম নাই, কি করব? খারাপ লাগলে মেনে নিতে হবে, নিয়তিক, কার সাথে খারাপ বলবো? ঠান্ডা লাগলেও কিছু করার নাই, এটাই আমার এখন জীবন। কেন 2টা কম্বল কিনতে গেছিলাম বাজারে, দাম চাই 800 টাকা। 800 টাকা কাজ করতে হলে খাইয়ে দিয়ে 3 দিন জড়ো করতে হবে। বাচ্চাদেরকে এই যে পুরোনো কাপড় দিয়ে গেছে, এডি পরাইতেছি। এই যে ব্যবহার করা স্যান্ডেল দিয়ে গেছে, 1 জোড়া স্যান্ডেল কিনে দেবো আমার এই মেয়েটারে, হইতেছে না, 200 টাকা লাগবে। ওই যে বড়দের স্যান্ডেল পরে রয়েছে, কি করব? আমার কোনো অভিযোগ নাই, কার দ্বারা অভিযোগ করব? নিজের ভাইয়েরাই দেখে নাই, ভাইয়েরা হজ করে আইছে, বাবা মরার পরে আমার 4 শতক জায়গা দিছে, বিয়ের ভিতর 2 পা জায়গা, মাটি কাটতে লাগবে 40,000 টাকা, মাটি ফালায় তারপর ভরাট করে আমার ঘর করতে হবে। 1 ভাই কোটিপতি আর বাদ বাকি মিডিয়াম। খোঁজ ওই গেলে চল বললে গেলে 2 শ্বাস খাওয়ায় দেয়, না হলে নাই। আমার সব অ্যাক্সিডেন্টে সব শেষ। হ্যাঁ, যখন ভালো ছিলাম, যখন বিদেশ ছিলাম পাইছি, এখন পাই না। সৌদি ছিলাম 4 বছর। আমার ফ্যামিলি তো ভালো, আমি তো ফার্স্টে বলছি যে গ্রাজুয়েট আমার ফ্যামিলি, কিন্তু আমার কিছু নাই। আমি চাই যদি কেউ আমাকে দয়া করে কিছু অর্থ দেয়, আমি একটা ঘর ভাড়া নিয়ে এখানে আমাকে থাকতে বলছে, এগুলো আমি পরিষ্কার করি। এগুলা গুমুট ভরা ছিল, আমি এসে পরিষ্কার করছি। এগুলা ঘাস মাছ আমি পরিষ্কার করে ওই যে জায়গাটা দোকান করে খাই। সাহেব, দারোগারা, পুলিশেরা বলছে তুমি আসলে পরিষ্কার। সিটি কর্পোরেশনের 4টে সাহেব ছিল, 2 বেলা ঝাড়ু দেই, পরিষ্কার করে রাখি। তারা আমার কিছু চাল ডাল কিনে দিছিল। যদি কেউ ভালোবেসে আমার কিছু অর্থ দেয়, আমি একটা পানের বড় এরকম বাক্স বানাবো, 8,000 টাকা চাইছে। করে এই যে এই সাইডে বলছে তুমি চা সিগারেট বেচে অসল মানুষ সারা জীবন করে খাইতে পারবো, তাছাড়া আমার কোনো চাওয়া নাই। এটা হলে ইউনিলিভার, সুন্দরবন, সোনারগাঁও মাঝখানে, এটা ঈশ্বর পার, এটা ইউনিলিভার, এখানেই পাবে। 01889126982 লাস্টে 82। যদি কেউ ভালো লাগে আমাকে একটু সহযোগিতা করেন, আমার 2টি বাচ্চা আছে, আমি ব্যবসা করে খাবো, এটা আমার অনুরোধ, অন্য কিছু আমার চাওয়ার নেই। না, 01889126982 লাস্টে 82।